আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা, বিএনপির বিজয়, বলছেন ডক্টর মঈন খান। এদিকে অনুশোচনা নেই, ষড়যন্ত্র তত্ত্বে ভর করে এগোতে যাচ্ছে আওয়ামী লীগ। জানাবো যে 12 প্রত্যাশা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এবং সর্বশেষ জানাবো বিজয় র্যালির কারণে রাজধানীতে যানজট, দুঃখ প্রকাশ বিএনপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা, বিএনপির বিজয়, বলছেন ডক্টর মঈন খান। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণাকে বিএনপির একটি রাজনৈতিক বিজয় বলে মনে করে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি বলেন, দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের ফলেই এই নির্বাচন ঘোষণার পথে সরকার এসেছে। তবে শুধু তারিখ ঘোষণা নয়, বিএনপি চায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এই লক্ষ্যে তিনি দলীয় নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে আহ্বান জানান। এদিকে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি পৃথকভাবে বিজয় র্যালির আয়োজন করে। র্যালিটি ব্রিজের দক্ষিণ প্রান্তে গিয়ে শেষ হয়। অনুশোচনা নেই, ষড়যন্ত্র তত্ত্বে ভর করে এগোতে চাচ্ছে আওয়ামী লীগ। জুলাই আগস্টে গণহত্যা চালিয়ে ক্ষমতা হারানোর 1 বছর পরও আওয়ামী লীগ তাদের সরকারের পতনের ঘটনাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে। দলটির বক্তব্য হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ আরও ভরসা করছে অন্তর্বর্তী সরকারের কথিত ব্যর্থতার উপর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা দলটির রাজনীতিতে ফেরার পথ সহজ করছে বলে নেতাদের অনেকে বলছেন। তবে জুলাই আগস্টের আন্দোলনে দমন নীতি চালানো ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আওয়ামী লীগের অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত এখনো নেই। এ নিয়ে রাজনীতিতে সমালোচনা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 15.5 বছরের দীর্ঘ শাসনামলে আওয়ামী লীগ ক্ষমতার অহংকারের রাজনীতি বিচ্ছিন্ন হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এবং এমনকি সাধারণ মানুষকেও খেপিয়ে তুলেছিল। সেই পটভূমিতে পতনের আগ মুহূর্ত পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের দমন নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এছাড়া বিএনপি, জামায়াত, এনসিপি সহ যে দলগুলো বর্তমানে রাজনীতি নিয়ন্ত্রণ করছে তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারও আওয়ামী লীগ বিরোধী অবস্থানে রয়েছে। 76 বছরের আওয়ামী লীগ এবার সবচেয়ে বেশি সংকটে পড়েছে বলে রাজনীতিতে আলোচনা আছে। কারণ দলটির শীর্ষ নেতাসহ নেতৃত্বের বড় অংশ দেশ ছেড়ে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। দলটির সাবেক মন্ত্রী, এমপি সহ নেতাকর্মীদের একটা বড় অংশ গ্রেপ্তার হয়ে মানবতা বিরোধী অপরাধ ও হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন। দেশের ভিতরে থাকা নেতাকর্মীরাও 1 বছরের আত্মগোপন থেকে বেরিয়ে আসতে পারেননি। রাজনীতির মাঠ থেকে দলকে সংগঠিত করতে কোনো নেতা এখনো সাহস দেখাতে পারেননি। প্রশ্ন হচ্ছে, চরম প্রতিকূল পরিস্থিতিতে ভুল স্বীকার বা কোনো অনুশোচনা না করে ষড়যন্ত্র তত্ত্ব বা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার উপর ভরসা করে দলটির পক্ষে সহসায় ঘুরে দাঁড়ানো কি সম্ভব? আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে, দলটিতে এখনও শেখ হাসিনার একক নিয়ন্ত্রণ রয়েছে। তার নেতৃত্বে দলকে সংগঠিত করার চেষ্টা চলছে। তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দলের রাজনীতিতে আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়েছেন। দলটির নেতাদের অনেকের ধারণা, তাদের নেতৃত্বে সজীব ওয়াজেদ জয়কে সামনে রেখে দলটির ভবিষ্যৎ পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। এই সরকার আওয়ামী লীগ ও এর মিত্র দলগুলোর এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রাখছে না এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না এই বক্তব্য নিয়ে ক্ষমতাচ্যুত দলটি আন্তর্জাতিক পর্যায়ে এদেশের ভেতরে জনমত তৈরির চেষ্টা করবে বলেও এর নেতারা বলছেন। তারা মনে করেন, যেহেতু আওয়ামী লীগের সমর্থকদের বড় অঙ্কের ভোট আছে, সে কারণে নির্বাচনে তাদের দলকে বাইরে রাখা হলে তা বড় ইস্যু হবে। কিন্তু দেশে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে এখন ব্যাপক তৎপর হলেও মাঠে রাজনীতিতে তাদের অবস্থান নেই। এমন কঠিন বাস্তবতায় নির্বাচন ঘিরে মাঠে দলটি সক্রিয় হওয়ার কোনো সুযোগ পাবে কিনা, এই প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের। আওয়ামী লীগ সরকারের পতনে গণ-অভ্যুত্থান কৃতিত্বের দাবি নিয়ে বিএনপি, জামায়াত ইসলামী সহ সক্রিয় দলগুলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন বিতর্কে জড়িয়েছে সাম্প্রতিক সময়ে। তাদের পাল্টাপাল্টি দাবিতে এক ধরনের বিভক্তিও তৈরি হয়েছে। এই পরিস্থিতিটাকে আওয়ামী লীগ তাদের ষড়যন্ত্র তত্ত্বের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরছে। দলটি জুলাই আগস্টের আন্দোলন দমনের চেষ্টার ক্ষেত্রে জামায়াতের শিবির সহ বিভিন্ন পক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল। আওয়ামী লীগের শাসনের পতনের পরও তার ঘটনা প্রবাহকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে সামনে আনে। এখন সেই আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে এর অংশীজনদের বিভক্তির প্রেক্ষাপটে আওয়ামী লীগ মনে করছে তাদের প্রতি মানুষের নেতিবাচক ধারণার পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। তবে একদিকে গ্রেপ্তারের আতঙ্ক, অন্যদিকে
লীগের রাজনীতির মাঠের এখনকার নিয়ন্ত্রক দলগুলোর আক্রমণের ভয়। এমন প্রতিকূল অবস্থার মধ্যেও আত্মগোপনে থাকা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা বিশ্বাস করেন শেখ হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে। দেশের অন্তত 5টি জেলায় বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। বিশ্লেষকেরা বলছেন, আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের দায় এড়াতে চায়, সেজন্য ষড়যন্ত্র তত্ত্বের উপর জোর দিচ্ছে। তা না হলে ভুল স্বীকার করা হবে এবং তখন বিপর্যস্ত দলের নেতাকর্মীদের হতাশা বাড়বে, যা দলটিকে সংগঠিত করার ক্ষেত্রেও সমস্যা আরও বাড়াতে পারে। বাংলাদেশের রাজনীতিতে ভুল স্বীকারের নজির সেভাবে নেই। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামী অন্তত 10 জন নেতার বিচার হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াত দুঃখ প্রকাশ করেনি বা ক্ষমা চায়নি। এই বিষয়টি বিভিন্ন সময় উদাহরণ হিসেবে আলোচনা আসে। আওয়ামী লীগও এটিকে উদাহরণ হিসেবে দেখাতে চায়। দেশের ভেতরে রাজনীতির সুযোগ না পাওয়া পর্যন্ত জুলাই অভ্যুত্থানের ভূমিকার জন্য আওয়ামী লীগও কোনো অনুশোচনা প্রকাশ করবে না বলে দলটির একাধিক নেতা বলেছেন। তারা মনে করেন, এখন অনুশোচনা প্রকাশ করা হলে তাদের নেতাকর্মীদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে। যদিও এর নেতাদের কেউ কেউ বলছেন, তাদের শাসনের পতনে ছাত্র জনতার আন্দোলনে দমননীতি চালানো, হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে দেশে বিদেশে পালিয়ে থাকা দলের নেতাদের মধ্যে পর্যালোচনা হয়েছে। সেই আন্দোলন সামলাতে সে সময় রাজনৈতিক দিক থেকেও দলটির সরকার একের পর এক ভুল পদক্ষেপ নিয়েছে, এমন আলোচনাও তাদের ভেতরে হয়েছে। কিন্তু সেই ভুল প্রকাশ্যে স্বীকার করার চিন্তা এখনও আওয়ামী লীগের নেতৃত্বের নেই। তবে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, ষড়যন্ত্র তত্ত্বের ওপর ভর করে এবং কোনো অনুশোচনা না দেখিয়ে আওয়ামী লীগ মানুষের আস্থা ফেরাতে পারবে না। গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে এই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন দলের নিবন্ধন স্থগিত করেছে এবং নৌকা প্রতীক বাদ দেওয়া হয়েছে। সাবেক সচিব ও বিশ্লেষক আবু আলম শহীদ খান মনে করেন, সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেবে না, এটা স্পষ্ট। দলটির নেতারা মনে করেন, সরকারের বাধা ছাড়া আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হতে চাইলেও অন্য দলগুলো আক্রমণ বা বাধা সৃষ্টি করতে পারে। সরকার এখানকার সক্রিয় দলগুলো আওয়ামী লীগের মিত্র দলগুলোকে বাদ দিয়ে একতরফা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে বলে দলটির অভিযোগ। সে কারণে দলটি আন্তর্জাতিক শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। যে 12 প্রত্যাশা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কী কী সফলতা এসেছে তার একটি ফিরিস্তি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুকে তার পোস্টের ঘণ্টাখানেকের মধ্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, এমন 12টি দাবি যা পূরণ করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। ফেসবুকে এক পোস্টে প্রেস সচিবের 12 সফলতার বিপরীতে 12টি ব্যর্থতা দেখিয়েছেন গণ অধিকার পরিষদের এই নেতা। রাশেদ খান দাবি করেছেন, হাসিনা দেশ ছেড়েছেন, এটাই যেন এই সরকারের বড় সফলতা। জুলাই গণঅভ্যুত্থানের পর এই এক বছরে 12টি ব্যর্থতা তথা প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার। রাশেদ খান তার পোস্টে দাবি করেছেন, সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়নি, বরং সর্বত্র তাদের পুনর্বাসন করা হয়েছে। শেখ পরিবারের কেউ ধরা পড়েনি। জুলাই গণঅভ্যুত্থান সহ গত 16 বছরে পুলিশ, র্যাব, বিজিবি যারা গুলি করে মানুষ হত্যা করেছে তারা চিহ্নিত, গ্রেপ্তার হয়নি। প্রশাসনে যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে সেসব সচিব, ডিসি, এসপিরা গ্রেপ্তার হয়নি। পুলিশ ও প্রশাসনের কোনো সংস্কার হয়নি। এখনো তদবির বাণিজ্য, ঘুষ, দুর্নীতি সবই চলছে। যে এনএসআই, ডিজিএফআই আয়নাঘর বানিয়েছে, 3টে অবৈধ নির্বাচন করেছে, গুম খুন করেছে, সে গোয়েন্দা সংস্থার ন্যূনতম সংস্কার ও দোষীরা শাস্তির আওতায় আসেনি। গত 16 বছর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের ক্যাডার যারা শিক্ষক হিসেবে ও অ্যাডমিনিস্ট্রেশন ঢুকেছে তারা বহাল তবিয়তে। 16 বছরে যারা অবৈধ নিয়োগ পেয়েছে তারা চাকরিচ্যুত হয়নি। যে মিডিয়া হাসিনা তোষামোদি করতো সে সাংবাদিকরা হাসিনার ফ্যাসিবাদের সহযোগী, সেই গণমাধ্যমের কোনো সংস্কার হয়নি। বিচার বিভাগ, সচিবালয়, বিভিন্ন দপ্তর, সেক্টর এবং স্থানীয় প্রশাসনে আওয়ামী সেটআপ পুরোপুরি বহাল। সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ব্যক্তি সংস্কার বা জাতিকে কাউন্সিলিং করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 16 বছরে আমাদের প্রজন্ম ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে বেড়ে উঠেছে, তাদেরকে মেন্টাল কাউন্সিলিং এর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শিক্ষা ও চিকিৎসা খাতের আমূল পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাশেদ খানের দাবি, এই পদক্ষেপগুলো না নেওয়ায় রাষ্ট্রযন্ত্রের ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে গেছে। গণ অধিকার পরিষদের এই নেতা বলেছেন, শুধু হাসিনা দেশ ছেড়েছেন এটাই আমাদের একমাত্র প্রাপ্তি হতে পারে না। নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে না পারলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।